আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। যেটা হচ্ছে কুরআনের ১১২তম সূরা, খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা ইখলাস। সো আমরা মূলত আজকে হচ্ছে যে সূরা ইখলাসের ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করব। সো বেশি কথা না বলে আমরা ইনশাআল্লাহ ভিডিও শুরু করব। তবে এই সূরাটা নিয়ে আসলে আলোচনা করবে মূলত আমার আব্বু। সে আসলে প্রায় ২০ বছর ধরে এই কোরআন শিক্ষা এবং কোরআনের ভুল ভ্রান্তি বা হচ্ছে যে সহি শুদ্ধ তিলাওয়াত নিয়ে আসলে কাজ করে থাকে। সো ইনশাআল্লাহ আমরা তার মুখেই শুনবো এই সূরা ইখলাসের ভুল ভ্রান্তি সম্পর্কে। মানুষ মূলত আসলে সূরা ইখলাসের কোন জায়গাগুলোতে আসলে ভুল করে নরমালি, দ্য কমন মিস্টেকস ইন সূরা ইখলাস। সো এটা নিয়ে আমরা মূলত আজকের ভিডিও বানাচ্ছি। চলুন শুরু করা যাক। হ্যাঁ, চল শুরু করি। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আমরা মূলত যে সূরাটা নিয়ে আলোচনা করব সে সূরাটা নাম সূরা ইখলাস। মূলত সূরাতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। সূরাটা বিশ্লেষণ করলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। এই জন্য সূরাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই এই সূরাটাই নামাজের ভিতর বেশি তেলাওয়াত করে থাকি। আসলে সূরাটার ভুল আমরা কোন জায়গা করে থাকি সেটাই আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা এটা উপলব্ধি করুন ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে কফ। এই কফ মূলত কোন জায়গা থেকে উচ্চারিত হয় এটা বলার চেষ্টা করব আমরা। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মূলত কফ উচ্চারণ করতে হয়। এখানে যদি আমরা কাফের উচ্চারণ করে থাকি তাহলে ভুল হবে। সাধারণত মানুষ এখানে কাফের উচ্চারণ করে থাকে। হ্যাঁ, কফ পেশ পু মূলত লামের সাথে অ্যাটাচড হয়ে এটা উচ্চারণ হবে কুল। আমরা যদি কুল বলি তাহলে কাপ দিয়ে বলা হবে, এজন্য এটা ভুল উচ্চারিত হবে। এখানে হাপেশ হু, এটা গোল হা। এটা যদি হাপেশ হু বলি তাহলে এটা লম্বা হায়ের উচ্চারণ হবে। ভুল। এটা লম্বা হায়ের উচ্চারণ হলে এটা ভুল হবে। এটা মূলত গোল হায়ের উচ্চারণ। এখানে দেখা যাচ্ছে ওয়াও। ওয়াওটা এই লামের সঙ্গে সংযুক্ত হবে, হয়ে উচ্চারণ হবে অল। এখানে যদি আমরা হামজার উচ্চারণ করে থাকি তাহলে আল। আল না হয়ে হবে অল। আমরা বেশিরভাগ এখানে আল উচ্চারণেই সবাই করে থাকে। আচ্ছা, আচ্ছা, তারপরে লামের উপর একটা জবর দেখা যাচ্ছে, এটা খাড়া জবর। যেহেতু এটা খাড়া জবর, এইটার উচ্চারণ হবে ল। কি কারণে ল হবে? আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামটাকে মোটা করে উচ্চারণ করতে হয়, অর্থাৎ জবরে আকার পড়া যাবে না। এখানে লা বলা যাবে না, ল বলতে হবে। অল্লাহ, অল্লাহ, উল হু, অল্লাহ হু। এইখানে হামজা, এইখানে লম্বা হা, হা। হা মূলত দালের সাথে অ্যাটাচড হয়ে উচ্চারণ হবে আহাদ। এই আহাদ এখানে গোল হায়ের উচ্চারণ করা যাবে না। মূলত তার উচ্চারণ হলো কি কুল হু আল্লাহু আহাদ। সাধারণত আল্লাহু বলে থাকা হয়, এটা ভুল হবে। এটা সংশোধনের জন্য আমি চেষ্টা করব। কুল হু আল্লাহু আহাদ। প্রিয় দর্শক, আমার সাথে আপনারা সবাই বলতে থাকুন, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এখানে দেখতে পাচ্ছেন হামজা। হামজাটা মূলত লামের সঙ্গে অ্যাটাচড হয়ে উচ্চারণ হবে। এই জায়গা আল, ওই জায়গা হয়েছে ওয়াল, এই জায়গা হচ্ছে আল। এইটাও
লামের উপরে খাড়া জবর, এটাও লা হবে না, ল হবে। আল্লাহ, আল্লাহ। হা পেশ, এইটা সদের সাথে অ্যাটাচড হবে। এখানে সদের উচ্চারণ সা বলা যাবে না, স স। আল্লাহ হুস, সম স। আল্লাহ স, আল্লাহ সা বলা যাবে না, সা বললে ভুল হবে। তাহলে এখানে স। মিম জবর দালের সাথে অ্যাটাচড হবে। মাদ, এইখানে দালের উপরে সাকিন ধরে পড়তে হয়, এর জন্য যেহেতু ডাবল আজ চলে শেষ, যাবে। এই জন্য এখানে সমাদ কলকলা উচ্চারিত হবে। কলকলা উচ্চারণ হবে। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। ভুল করে সামাদ বলবেন না কেউ। ইনশাআল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। এই যে দালের উপর সাকিন দেখতেছেন, এখানেও কলকলা কলকলা উচ্চারণ হবে। আচ্ছা আসুন এখানে দেখি। ওয়ালাম ইয়া কুল, এই যে এটা কাপের উচ্চারণ, এটা কপের উচ্চারণ হবে না। কাপের উচ্চারণ মূলত Normal. জিহ্বার গুড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া লাগাইয়া। কাপের উচ্চারণ করিতে হয়। এটা তাহলে লাম ইয়ালিদ, লাম ইয়াকুল্লাহু, কা লাম ইয়াকুল্লাহু, লাম ইয়াকুল্লাহু। কুফুওয়ান ওয়ান আহাদ, আহাদ কুফুওয়ান আহাদ। ওয়ার উপর দুইটা জবর। এই জবরটা সাধারণত একটা জবর একটা নুন সাকিন। আচ্ছা এটা নুন সাকিনের উচ্চারণ হবে দুই জবর, একটা জবর একটা নুন সাকিন। এই জন্যে ওয়ান। লাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আহাদ। আহাদ। এই জায়গাও লম্বা হায়ের উচ্চারণ, এইটা দালের ওপর সাকিন ধরে পড়তে হবে। পড়তে হবে। এখানেও কলকলা উচ্চারিত হবে লাস্টে দিয়ে। লাস্টে। আচ্ছা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আহাদ। প্রিয় দর্শক, এবার আসুন গোটা সূরাটা আমরা একবার পাঠ করে দিই। ইনশাআল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে দেখতে পাচ্ছেন ইয়া পেশ ওয়ার সাথে অ্যাটাচড হবে। এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। টান যেহেতু পেশের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে। মাদ হয়। মাদ মানে টানা। একালিপ টান টান টেনে পড়িতে হয়। এক আলিফ টান দিয়ে এখানে পড়িতে হয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় দর্শক, আবার আমরা চেষ্টা করি। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু। এইখানে হায়ের উপরে একটা পেশ দেখা যাচ্ছে, এটা উল্টা পেশ। উল্টা পেশ হলেও এখানে একালিপ মাদ, একালিপ টানতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এই লামের উপর যে খাড়া জবর এখানেও একালিপ টান, এইখানে লামের উপর খাড়া জবর এখানেও একালিপ মাদ মানে টান। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি যেটা ভুল ধরাতে চেষ্টা করেছি, যদি আপনারা ভুল ধরতে পারেন আর এই আমার বলাতে যদি আপনাদের কোনো উপকারে আসে
আর এটা যেন আমার নাজাতের জরিয়া হয়ে থাকে। ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আমাদেরকে আমাদেরকে আল্লাহ সহিষ্ণুভাবে সবাই আমাদেরকে সুস্থ রাখুক, ইনশাআল্লাহ। এই কামনা করেই আজকের মতো ভিডিও শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আমরা সবাই সঠিকভাবে এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে এই সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয় এই ভিডিওগুলো শেয়ার করার জন্য, যেহেতু আমি এতটা জানি না। সো ইনশাআল্লাহ আমার বাবার সাথেই চেষ্টা করব এগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা সবাই ভালোভাবে ইনশাআল্লাহ শিখতে পারেন তিলাওয়াত কিভাবে সহি শুদ্ধভাবে করতে হয়। আমিও শিখছি ইনশাআল্লাহ। সো আমরা সবাই চেষ্টা করব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন, যেন আমাদের ভিডিওগুলো আপনারা এভাবে পেতে পারেন এবং আপনারা এই ভিডিওর দ্বারা যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।